আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ, আজাদ টেলিকমে আপনাদের স্বাগতম। আপনারা যারা আজাদ টেলিকম ব্যবহার করেন, আপনারা চাইলে অন্যদেরকে আজাদ টেলিকমের একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম আমি আমার আজাদ টেলিকম অ্যাপসে প্রবেশ করতেছি। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে, আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতেছি। আর কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট অপশন না থাকে তাহলে এখানে পিন অপশন থাকবে। আমি এই পিন দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। সর্বপ্রথম আপনার অ্যাপসের আপনার অ্যাকাউন্টের পিন আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্টের পিন আমি দেওয়ার পরে এখানে একটা নোটিশ আসছে, নোটিশের এখানে ওকে দিয়ে দিবেন, তারপর অ্যাকসেপ্ট করে দিবেন। মূলত আপনারা কিভাবে অন্যদেরকে একটা টেলিকম অ্যাপসের অ্যাকাউন্ট খুলে দিবেন, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম আপনারা অ্যাড ইউজার নামে একটা অপশন দেখতে পাবেন, আপনারা অ্যাড ইউজারে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যাকে অ্যাকাউন্টটা খুলে দেবেন তার মোবাইল নাম্বার, নেমের জায়গায় আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনারা একই মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আর ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার দেওয়ার কারণ হলো আপনার এই অ্যাকাউন্টের জন্য, আপনার মনে রাখার জন্য এটাই সহজ মাধ্যম। আপনি অ্যাকাউন্টের যখন লগ ইন করবেন তখন আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, এই জন্য ইউজার নেমের জায়গায় আপনার মোবাইল নাম্বার ব্যবহার করবেন। আর মূলত যদি আপনি এখানে নাম দেন, ইউজার নেমের জায়গায় কোনো নাম ব্যবহার করেন, তাহলে আপনি যখন লগ ইন করবেন সর্বপ্রথম অ্যাপসে ঢোকার জন্য, তখন আপনার এখানে নাম দিয়েই প্রবেশ করতে হবে। এই একই মোবাইল নাম্বার আমি দু জায়গায় দিয়ে দিছি। আপনারা এইভাবে সর্বপ্রথম ইউজার নেম এবং মোবাইল নাম্বারের জায়গায় আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে একটা নাম সিলেক্ট করবেন, যার নামে অ্যাকাউন্টটা খুলতেছে। আমি একটা নাম এখানে দিয়ে দিলাম। এইখানে আপনারা নেট স্মার্ট আইডি নাম্বার দেখতে পাইতেছেন। আপনারা যে গ্রাহকের অ্যাকাউন্টে খুলতে চাইতেছেন তার কাছ থেকে একটি আইডি কার্ড নেবেন। যে কোনো আইডি কার্ড হলেই চলবে, সমস্যা নাই। এখানে শুধু আপনার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। আমি একটি আইডি কার্ডের নাম্বার কপি করে রাখছি, এখানে বসিয়ে দিলাম। আর যে আইডি কার্ড দিবেন ওই আইডি কার্ডের জন্ম তারিখ নিচের দিকে এখানে আপনারা জন্ম তারিখ দিয়ে দিবেন। যে আইডি কার্ডের ছবি আপনি নিছেন ওই আইডি কার্ডের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ বসানো হয়ে গেলে আপনারা নিচের যে অপশনটা দেখতে পাইতেছেন পাসওয়ার্ড অপশন, এখানে আপনার পছন্দ মতো 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সংখ্যা দিবেন। আমি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি 123 123। পরের অপশন থেকে দেখতে পাইতেছেন পিন অপশন। পিন অপশনে আপনি 6 ডিজিট অথবা 4 ডিজিট যে কোনো একটা ইউজ করতে পারেন। পাসওয়ার্ড এবং পিন অবশ্যই সংখ্যা হতে হবে, যেমন আমি দিয়ে দিলাম 1212 4 সংখ্যা। আর এখানে হলো মাই পিন। আপনি যে অ্যাপস নিছেন, আপনি লগ ইন করার সময় যে পিনটা ব্যবহার করেন, আপনি এখানে আপনার নিজস্ব পিন, অ্যাপসের পিনটা আপনি দিয়ে দিবেন। আমরা উপর দিকে ইউজার নেম, মোবাইল নাম্বার, ফুল নেম, স্মার্ট কার্ড নাম্বার, জন্ম তারিখ, পিন, পাসওয়ার্ড এবং মাই পিন দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে ভিআইপি একটা অপশন দেখতে পাইতেছেন। আমি এই ভিআইপি আইকনে ক্লিক করলাম। এখন আমাদের সামনে কয়েকটা অপশন চলে আসছে। এখানে আমি ভিআইপি, হাউস, ডিলার, রিটেলার এবং পার্সোনাল এই অপশনগুলা আপনি পাবেন তখনই যখন আপনি সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা নেবেন, তখন আপনার এই সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আর আপনি যখন এরকম হাউস অ্যাকাউন্ট থাকবে, আপনি তখন নিচের দিকে যে অপশনগুলো ডিলার, রিটেলার এবং পার্সোনাল এই ধরনের অ্যাকাউন্টগুলো আপনি অন্যদেরকে খুলে দিতে পারবেন। যেহেতু আমি অ্যাডমিন, এই জন্য আমার এখানে সমস্ত অ্যাকাউন্টই শো করতেছে। আপনারা যখন ডিলারের অ্যাকাউন্টটি নেবেন তাহলে আপনি রিটেলার এবং পার্সোনাল নামের অপারেটরের অ্যাকাউন্টগুলা খুলে দিতে পারবেন। অ্যাকাউন্টের ধরন যত উপরের লেভেলে হবে আপনি রিচার্জ কমিশনটা তত বেশি পাবেন। তাই আপনারা যখন অ্যাকাউন্টে নেবেন কাস্টমারকে বলবেন যে উপর দিকের অ্যাকাউন্টগুলো নিতে, যাতে অন্যদেরকে অ্যাকাউন্টগুলো তারা খুলে দিয়ে আবার বাড়তি ইনকাম করতে পারে। এবার আমি যে কাস্টমারকে দিতেছি, আমি মূলত তাকে হাউস অ্যাকাউন্টে দিতে চাইতেছি। এখান থেকে আমি হাউস সিলেক্ট করে দেব।
এখান থেকে আমি হাউস সিলেক্ট করে দিলাম। হাউস সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার নিচের দিকে একটা অপশন আছে অ্যাড ইউজার। এই নিচের যে অপশনটা অ্যাড ইউজার, আপনারা এই অ্যাড ইউজার নামে অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ইউজারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি মূলত আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আশা করছি আপনারা ভিডিওটা অতি সহজেই বুঝতে পারছেন। আজাদ টেলিকমের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।